মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, গ্যাস নাই, পানি নাই। তারা বললো অনেকে আসে কিন্তু প্রমিস করে যা দেয় না। তো এগুলা যদি অনেক বড় অট্টালিকার পাশে একদম মানুষ এখানে হলো আমি মাথা নিচু করে যেতে হয়েছে, এই হলো অবস্থা মানুষের। সকল মানুষের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আজকে নটরডেমে গিয়েছি, বাচ্চারা আমার মাথার উপরে তুলে মিছিল করা শুরু করছে। ঢাকা শহরের সবচেয়ে ভাইব্রেন্ট আসনগুলোর একটা বলা হচ্ছে, আপনি এবং আপনার প্রতিপক্ষের বিভিন্ন ঘটনা প্রবাহ নানাভাবে আলোচনায় আসছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, এখন অনেকের কাছে ভাইব্রেন্ট, তবে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে বাংলাদেশের অর্ধেক ভালো কাজ হয়, আবার খারাপ কাজ হয়। এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকেই বাংলাদেশের বড় জায়গায় মাদক ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সমস্যার সমাধান করব। এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, দাদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আমরা ওয়াইপ আউট করে দেবো 12 তারিখে ইনশাল্লাহ তাদেরকে। ধন্যবাদ। গতকালকে মির্জা আব্বাস বলেছেন যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ওনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনিও কি আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কিনা, এবং 12 তারিখ পর্যন্ত যেন উনি ধৈর্য ধরে রাখতে পারে, তার জন্য উনি আসলে নিজেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। মানুষ তো এই কমিশনার শুরু থেকে ঢাকা 8-এর পুরা ঢাকা 8-এর যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা মা বোনেরা আছে তারা নিরাপদে নাই, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে। একদমই তো শেষ সময়, আজকে দিন পার হলে নির্বাচনী প্রচারণা শেষ। তো সেই জায়গা থেকে শেষ সময়ে আপনার আসলে এই যে কয়দিন নির্বাচনী প্রচারণা চালালেন, আপনার ব্যক্তিগত কনফিডেন্ট কি এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ মানুষ থেকে সাড়া পেয়েছি, তবে আমি এটাকে সাড়া বলবো না, এটা আমি বলবো দায়িত্ব। মানুষ ভোট দিবে, যদি ভোটে আমি জয়ী হই তারপরও মানুষের দায়িত্ব আমার আদায় করতে হবে। আর যদি নাও জয়ী হই তারপরেও দায়িত্ব আদায় করতে হবে। জয় পরাজয় সেটা তো আল্লাহ থেকে নির্ধারিত হয়। এবং সবার কাছে একটা আবেদন যে আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, এবং আপনাদের এই ফ্যামিলির একজন মেম্বার হিসাবে। আমাকে সবাই সেবা করার সুযোগ দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেবা করবো। আর একটা শেষ প্রশ্ন, মির্জা আব্বাস গতকালকে বলেছে এই যে সরকার, সেই সরকার আপনাদের সমর্থিত সরকার, যার ফলে আপনারা কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছেন, এবং তার ফলে আপনারা জয়লাভ করলে আপনারা আসলে নির্বাচন বানচাল করার। এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন, আপনার শেখ হাসিনার সময় মোবাইল নিষিদ্ধ করা হয়েছিল, যাতে অনলাইনে ব্ল্যাক আউট করা হয়েছিল, এখনো হচ্ছে। আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাবো, যদি মোবাইল নিয়ে যেতে না দেয় তাহলে আপনারা ক্যানন, সনি ক্যামেরা নিয়ে যাবেন। ক্যামেরা তো আর নিষিদ্ধ করে নাই, তো সেই জায়গা থেকে ছোট ছোট আপনারা ডিভাইস নিয়ে চলে যাবেন। ওইগুলো ভিডিও, যে ভিতরে যেই সব চুরি বাটপারি হবে ওগুলো ভিডিও করে পুরো বিশ্ববাসী এবং বাংলাদেশের কাছে ছড়িয়ে দেবেন। নির্বাচন কমিশন যে কথাটা বলেছে মোবাইল নিয়ে যাবেন, এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা এবং নিন্দা জানাই। আশা করি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে আসবে।